যুক্তরাষ্ট্রে বর্তমানের ডিমের দাম যেন স্বর্ণের সমান হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে প্রয়োজনীয় এই পণ্যের মূল্য, যা এখন সর্বকালের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ডিমের মতো নিত্য প্রয়োজনীয় একটি পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি অনেককেই বিস্মিত করেছে। কিন্তু ডিমের এই মূল্যবৃদ্ধির কারণ কি? কেনই বা যুক্তরাষ্ট্রের বাজারে ডিমের দাম রেকর্ড ছুঁয়েছে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। সম্প্রতি দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা গেছে, বর্তমানে 1 ডজন ডিমের গড় মূল্য দাঁড়িয়েছে $6.23, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 760 টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় দামের পরিমাণ দ্বিগুণেরও বেশি। পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি মাসে প্রতি ডজন ডিমের দাম ছিল $4.95, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় $5.90, আর মার্চে গিয়ে $6.23, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে মার্চ মাসের শেষ দিকে পাইকারি বাজারে ডিমের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে এর খুব একটা প্রভাব পড়েনি। এদিকে গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন দেশটিতে ডিমের দাম 35% কমে এসেছে, যার জন্য কৃষিমন্ত্রী ব্রুক রলিন্সের প্রশংসাও করেছেন তিনি। ট্রাম্পের ভাষায় তিনি অনেক ভালো কাজ করছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন ডিমের বাজারে এই অস্থিরতার পেছনে মূলত দায়ী বার্ড ফ্লুর দীর্ঘমেয়াদী প্রভাব। 2022 সাল থেকে দেশটি এই ভাইরাসের প্রকোপে ভুগছে। চলতি বছর সংক্রমণে একজনের মৃত্যুর পাশাপাশি ভাইরাসটি প্রতিরোধে খামারগুলোতে 3 কোটিরও বেশি ডিম দেওয়া মুরগি নিধন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নীতিমালা অনুযায়ী একটি খামারে একটি মুরগিও আক্রান্ত হলে পুরো খামারের সব মুরগি মেরে ফেলার নির্দেশ রয়েছে। যদিও সাম্প্রতিক পরিস্থিতিতে এই নীতি কিছুটা শিথিল করা হয়েছে। দেশটির কৃষি বিভাগ জানিয়েছে, গত 2 সপ্তাহে নতুন করে বার্ড ফ্লুর কোনো প্রাদুর্ভাব দেখা যায়নি। তবুও পুরো উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বার্ড ফ্লু কেবল পাখিদের নয়, গবাদি পশু বিশেষ করে দুগ্ধজাত প্রাণীকেও আক্রান্ত করছে। ফলে রোগটির ব্যাপকতা মোকাবেলায় গৃহীত উদ্যোগগুলো আরও জটিল হয়ে পড়ছে এবং তা সরবরাহ চেইন ও বাজারের উপর বড় ধরনের প্রভাব ফেলছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।